সম্মানিত বিহার দর্শক মহাশতবৃন্দ, আমরা 166 নম্বর ভিডিও ক্লিপে জানব যে মহিলাদের সঙ্গে মহিলারা সাক্ষাৎ করে তার শারীরিক সরাসরি শরীরের বিভিন্ন বিষয় স্পর্শ করা, যেটা নাকি তার বিশাল বৈশিষ্ট্য, তার তার চামড়া কেমন, তার বিভিন্ন সৌন্দর্য কেমন, এগুলো স্পর্শ করে দেখা সরাসরি বেগানা মহিলা এক মহিলার এখন এটা নিষিদ্ধ। বর্তমান তার স্বামীর কাছে গিয়ে বর্ণনা করলো, এমনভাবে বর্ণনা করলো যে তার এমন, তার শরীর এমন, তার যেন তার স্বামী তাকে দেখছে। এটা নিষিদ্ধ এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসলাম এটা প্রত্যেকের সম্মান ইজ্জত সংরক্ষণ ইসলামের দায়িত্ব, মুসলিমের দায়িত্ব। তার স্বকীয়তা, তার পার্সোনালিটি, এটা ব্যক্তিগত বিষয়। এগুলো কখনো, বিশেষ করে মহিলাদের বিষয়, স্পর্শকাতর, এগুলো কাউকে জানানো যাবে না। তো এই জন্যই এগুলো জানানো, কাউকে সুযোগ দেওয়া যে তোমার চামড়াটা কেমন, তোমার পিঠটা কেমন দেখি, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো করা যাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলার সঙ্গে আরেক মহিলা সরাসরি তার শরীরে স্পর্শ করবে না। বিশেষ করে যে সমস্ত স্থান ঢাকার দরকার সেগুলো স্পর্শ করবে না। হাত দিয়ে দেখে তার চামড়া কেমন, তার শরীরটা কেমন, তার রং কেমন, তার নম্রতা কেমন, কত শরীরটা কেমন, হ্যাঁ, নাজুক কেমন, এই বিষয়গুলো কখনো দেখবে না। এবং অথবা তার স্বামীর কাছে বর্ণনা এমনভাবে বর্ণনা করবে তার সমস্ত কিছু যেন স্বামী ওই মহিলাকে দেখছে। এটা নিষিদ্ধ এবং হারাম, কখনো করা যাবে না। তো এক নম্বর তো এটা এরকম দেখাও নিষেধ, এবং গিয়ে স্বামীকে বলা করা, দুটোই নিষেধ। কী হবে? এবং বর্ণনা করলে হয়তো স্বামীর ওই মহিলার প্রতি তার আগ্রহ জন্মাবে এবং তার নিজের স্ত্রীকে সে ঘৃণা করা শুরু করবে। এটা নিজের বলে না, নিজের পায়ে নিজের কোরাল মারা, এমনটি হবে। এটা নিষিদ্ধ শরীয়তে। এবং ইসলামী ভাবমূর্তি যে মহিলাদের যে সম্মান ইজ্জত সংরক্ষিত, এটা এগুলো নষ্ট করা, ভঙ্গ করা, এগুলো কখনো করা যাবে না, নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।